এ নিয়ে সবশেষ খবর জানাতে সাদেক খান মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আমাদেরকে জানাবেন যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি বলছেন আর আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ কি? সাহাব, আমরা সকাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি এবং একই সাথে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে যেটা কথা বলে জানতে পেরেছি যে আগুনের সূত্রপাত মূলত হয়েছে এখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে, এমনটি কিন্তু ধারণা করেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। যদিও তারা বলছে যে কিছুক্ষণের মধ্যেই তারা একটি তদন্ত কমিটি গঠন করবে, সেই কমিটির প্রতিবেদন আসলে পূর্ণাঙ্গ বিষয়টা তারা জানাতে পারবে। তবে প্রত্যক্ষদর্শী এবং ব্যবসায়ী যারা এখানকার রয়েছেন তাদের ধারণা ফায়ার সার্ভিস মানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা মনে করছেন। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে প্রত্যেকটি দোকানে অন্তত কয়েক লক্ষ টাকার করে কিন্তু সম্পদ ছিল এবং কিছু কিছু দোকান ছিল যেগুলোতে গালামাল, চাল কিংবা অন্যান্য যেসব সামগ্রী সেগুলো এখান থেকে পাইকারি বিক্রি হতো, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মালামাল ছিল, অন্তত কয়েক কোটি টাকার করে। সেগুলো কিন্তু সম্পূর্ণ পুড়ে গেছে এবং দোকান পুড়ে গেছে, মালামাল সব কিন্তু পুড়ে গিয়েছে। তবে কিছু কিছু দোকান যেগুলোতে কাঁচা সবজি এবং আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো বিক্রি করা হতো, মরিচ, সেগুলোতেও কিন্তু অনেকগুলো পুড়ে গিয়েছে। এবং ব্যবসায়ীরা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা সেখান থেকে আসলে যেসব পণ্য আসলে ব্যবহার করবার মতো সেগুলো তারা খুঁজে খুঁজে বের করবার চেষ্টা করছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে সবগুলো কিন্তু পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনবার আগেই এখানে যারা দায়িত্বরত রয়েছেন এবং যারা প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে ফায়ার সার্ভিস থেকে তারা 3:45 দিকে তারা কল করে এবং এর কয়েক মিনিটের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসে, কারণ পাশেই হাজারীবাগের যে ফায়ার সার্ভিস স্টেশন ছিল সেই স্টেশনের কর্মীরা প্রথমে চলে আসে। পরবর্তীতে তারা আশেপাশের মোহাম্মদপুর সহ আশেপাশের দুটি স্টেশনে খবর দিয়ে আরও অন্তত দুটি ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আসে, অর্থাৎ 6টি ইউনিট অন্তত 2 ঘন্টার যে প্রচেষ্টা চালায় সেখানে কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে আরও 1 ঘন্টা তার প্রচেষ্টা চালিয়ে সম্পূর্ণ আগুন চেষ্টা করেন যে এই আগুনটাকে সম্পূর্ণ নির্বাপন করবার জন্য, এবং তারা চেষ্টা করেছেন। এবং একই সাথে ব্যবসায়ীরা বলছেন যে সরকার যদি তাদেরকে আসলে কোনোভাবে ক্ষতিপূরণ না দেয় তাহলে আসলে ব্যবসায়ীদের এই মুহূর্তে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। এবং যেহেতু এই মার্কেটটি থেকে মোহাম্মদপুর এবং আশেপাশে যেসব খুচরা দোকানদার রয়েছে তারা কিন্তু এখান থেকে কাঁচামাল নিয়ে যেতে, ফলে তাদের কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সাহাব, রায়ের বাজারে সাদেক খান মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ।